পরিবার সঞ্চয়পত্র। আপনি যদি পরিবার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা বিনিয়োগ করতে চান, তাহলে এটার ক্যালকুলেশনটা কি হবে বা মাসিক আপনি কত টাকা মুনাফা পাবেন বা বাৎসরিক কত টাকা মুনাফা পাবেন, এই ডিটেইলসটি আজকে আমরা জানবো এবং কারা করতে পারবে এবং কত টাকাতে শুরু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, এডি লার্নস ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, পরিবার সঞ্চয়পত্র যারা ক্রয় করতে পারবেন, 18 বা তন্নূর্ধ্ব বয়সে যে কোনো বাংলাদেশি মহিলা, যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং 65 ও তন্নূর্ধ্ব বয়সে যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক। মূল্যবান 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এবং 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু এটি ক্রয় করা যায়। কোথায় ক্রয় করতে পারবেন? জাতীয় সম্পদ ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে আপনি ক্রয় করতে পারবেন। মেয়াদ 5 বছর। ক্রয়ের উদ্দেশ্যমা একক নামে 45 লক্ষ টাকা, কিন্তু এটি যৌথ নামে ক্রয় করা যায় না। মুনাফার হার স্ল্যাব ওয়াইজ দেওয়া রয়েছে 7,50,000 পর্যন্ত এবং 7,50,000-এর বেশি যদি তন্নূর্ধ্ব হয়, বেশি হলে কত রেট হবে। প্রথম বছরান্তে, দ্বিতীয় বছরান্তে, কিন্তু আমরা যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু আমরা পঞ্চম বছরের যে রেটটি এটি হারেই কিন্তু প্রতি মাসে মুনাফা পাবো। এখানে একটি নোট দেওয়া আছে, দেখুন, মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে উপযুক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হলে তা মূল টাকা থেকে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট টাকা পরিশোধ করা হবে। তার মানে আপনি যদি ইনভেস্ট করে থাকেন, প্রথম থেকেই কিন্তু আপনি 11.93% হারে মুনাফা পাবেন। কিন্তু যদি আপনি মেয়াদের পূর্বে যদি নগদায়ন করে ফেলেন, তখন কিন্তু আপনার মুনাফা কিন্তু এই অনুপাতে ধরা হবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এবং সেই অনুপাতে কিন্তু আপনার টাকা কাটা হবে। অনেকেই কোশ্চেন করে থাকেন যে আমি নগদায়ন করলে ফুল টাকা পাবো কিনা, তখন কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটি কমে যাচ্ছে। তখন এই পোর্শন যে গ্যাপটুকু, এটুকু কিন্তু আপনার মূল টাকা থেকে কাটা হবে। তারপর উৎসকর 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 লাখ টাকায় 5% এবং যদি এর অধিক হয় তাহলে কিন্তু 10% মুনাফা অর্জন করা হয়। এবং অন্যান্য সুবিধাগুলো কি? মাসিক মুনাফা প্রদান করা হবে, নমনী পরিবর্তন ও বাতিল করতে পারবেন এবং ক্রয়ের ক্রেতার মৃত্যুর পর নমনীর সাথে সাথে সঞ্চয়পত্র নগদায়ন করে উত্তোলন করা যায় এবং যদি নগদায়ন না করে তাহলে কিন্তু প্রতি মাসে যথারীতি সে কিন্তু মুনাফা পাবেন। তো এখন আমরা একটু হিসাব নিকাশটা দেখি যে আমরা অ্যাকচুয়ালি মাসে কত টাকা করে মুনাফা পাবো। তো যেহেতু এখানে বলা হয়েছে কত, 11.93 হারে, যেহেতু 5 লাখ টাকা 7.5 লাখ টাকার কম, তাহলে দেখুন 1 লাখ টাকায় 11.93%। তো আমরা 5 লাখ টাকার ক্যালকুলেশনটা দেখব। তো আমরা যদি 5 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে ক্যালকুলেশনটা কি হবে দেখুন। এখানে বের করা আছে মুনাফার হার, মোট মুনাফা, মাসিক মুনাফা এবং কর, মাসে হাতে পাওয়া টাকা এবং 1 বছরে কত টাকা পাবো এবং 5 বছরে কত টাকা পাবো। তাহলে 5 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি, ক্যালকুলেশনটি কি হবে? মূল টাকা ইনটু মুনাফার হার। মুনাফার হার, তাহলে মুনাফার হার দিয়ে বের করলে আমাদের কি বের হবে? মোট মুনাফা। এটি আমরা একটু গুগল ক্যালকুলেটরে যদি একটু দেখি, 5 লাখ নিলাম গুণ কত? 11.93%। আমরা 93% দিলাম ইকুয়াল, তাহলে দেখুন কত? 59,650 টাকা। তাই 59,650 এটি হচ্ছে আমাদের মোট মুনাফা। তার মানে এটি 12 মাসে আমরা পাবো। তাহলে এটিকে যদি আমরা ভাগ কত 12 দেই, যদি 12 দিয়ে যদি ইকুয়াল করি তাহলে এক মাসে পাবো 4,970 টাকা। তাহলে দেখুন 4,970, তাহলে আমরা বের করলাম কি মাসিক মুনাফা, মোট মুনাফা ডিভাইড 12 মাস, তাহলে মাসিক হচ্ছে 4,970 টাকা। কিন্তু আমাদেরকে এখানে আবার উৎসকর প্রদান করতে হবে। উৎসকর কত? 5%। তাহলে 4,970.8 গুণ কত? 5% যদি আমরা দেই ইকুয়াল, তাহলে দেখুন কত? 248 টাকা। তাহলে 248 টাকা হচ্ছে আমাদের কর। আমরা মাসিক মুনাফার করটা বের করে নিচ্ছি। তারপরে মাসে হাতে পাওয়া টাকা, তাহলে মাসে কত পাবো? মাসিক মুনাফা মাইনাস উৎসকর। তাহলে মাসিক মুনাফা হচ্ছে আমাদের কত দেখুন? 4,970। তাহলে যদি আমরা 4,970 মাইনাস আমাদের ট্যাক্স কত ছিল বা কর কত ছিল? 248 টাকা।
তো আমরা ধরলাম 248 টাকা। আমরা যদি ইকুয়াল দেই তাহলে কত 4722 টাকা। তাহলে আমাদের মাসে আমরা কত পাবো 4722 টাকা 5 লাখ টাকায়। এই টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে টোটাল 1 বছরে আমরা কত পাবো? 1 বছরের জন্য দেখুন 1 বছরে মাসে আমরা যেটা পাবো, মাসে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে 12 দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এটাকে গুণ যদি 12 দেই, দিয়ে যদি ইকুয়াল দেই তাহলে কত 56,664 টাকা। তাহলে আমরা মাসে পাবো কত 56,664, আর এখানে 67, তার মানে পয়েন্টের জন্য আমাদের ক্যালকুলেশন একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। তাহলে 56,667 টাকা। তাহলে আমরা 5 বছরে টোটাল কত টাকা পাবো? তাহলে এটাকে যদি আমরা গুণ 5 দেই ইকুয়াল, তাহলে দেখুন 2,83,320 টাকা। তাহলে আমরা অ্যাকচুয়ালি 5 বছরে আমরা পাবো 2,83,000 টাকা, আর এখানে হচ্ছে 20 টাকা। তার মানে আমাদের পয়েন্টের জন্য ক্যালকুলেশন একটু এদিক সেদিক হয়েছে। তার মানে আমরা যদি 5 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে আমরা 5 বছর শেষে মানে প্রতি মাসে যে আমাদের মুনাফাটা বাড়বে, আমরা অ্যাকচুয়ালি 5 বছরে পাবো 2,83,000, এবং 1 লাখ টাকা যদি ইনভেস্ট করে থাকি তাহলে 5 বছরে আমরা পাবো প্রায় 56,670। তার মানে যা ইনভেস্ট করব তার মোটামুটি 50 বা 52% আমরা রিটার্ন পাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।